টি-20 সিরিজ খেলতে মঙ্গলবার দুপুরে ঢাকায় আসছে কিউইরা। একই দিন টিম হোটেলের বায়ো বাবলে ঢুকবে টাইগাররা। আমরা যথেষ্ট কনফিডেন্ট ইনশাআল্লাহ। আমরা যেভাবে খেলে গিয়েছি এই ধারাবাহিকতা থাকলে ইনশাআল্লাহ নিউজিল্যান্ড সিরিজ একটা ভালো কিছু করবে বলে আশা করছি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ট্রাম্প কার্ড হতে পারেন মুস্তাফিজুর রহমান। মিরাজের কণ্ঠে বন্ধু ফিজের গুণগান। যত বড় ব্যাটসম্যানই হোক না কেন, ও সময় চিন্তা করে যে না, ও খেলতে পারবে না। ওর নিজের প্রতি নিজের কনফিডেন্সটা অনেক বেশি। টি-20 বিশ্বকাপ নিয়ে টাইগার ভক্তদের এক বুক আশা। দুই সাবেক কাপ্তান মনে করেন এবার কেটে যাবে অতীতের ব্যর্থতা। জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন। এফসি কাপে কাল বসুন্ধরা কিংসের মুখোমুখি ভারত জায়ান্ট মোহনবাগান। বিপিএল এ ম্যাচ শেষে মারামারি, শীঘ্রই জরুরি সভা করবে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। টাইগারদের ডেরা এসে জ্বলে পুড়ে ছাই হয়েছে অজিরা। সে খবর জানা আছে প্রতিবেশী নিউজিল্যান্ডের। এবার বাংলায় এসে মান বাঁচানোর পালা কিউইদের। 5 ম্যাচে টি-20 সিরিজ খেলতে মঙ্গলবার দুপুরে ঢাকায় আসছে টিম নিউজিল্যান্ড। একই দিন টিম হোটেলের বায়ো বাবলে রুম কোয়ারেন্টিনে ঢুকবে টাইগাররাও। সাইফুল রূপকের রিপোর্ট। ইংলিশ কন্ডিশনে শোয়েব আখতারের বল খেলার চেয়েও হয়তো কঠিন। বর্তমান সময় রুম কোয়ারেন্টিন, বায়ো বাবলে ক্রিকেটারদের অবস্থা কাহিল। অস্ট্রেলিয়া সিরিজ বাগিয়ে তাসকিনদের মিলেছে সপ্তাহ দুয়েকের মুক্তি। পরিবার প্রিয়জনের সঙ্গে অখণ্ড অবসর, মধুর সময় শেষ হয় দ্রুত। আবারও জাতীয় দলের অ্যাসাইনমেন্টে খেলোয়াড়রা নিজ বাসায় আইসোলেশনে। ওদের বাসায় গিয়ে নেওয়া হচ্ছে করোনা টেস্টের স্যাম্পল। মঙ্গলবার টিম হোটেলে উঠবে নেগেটিভ হওয়া প্রতিটা সদস্য। একই দিন 8 বছর বাদে বাংলায় আসবে নিউজিল্যান্ড দল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের কমার্শিয়াল ফ্লাইটে ওদের যাত্রা, যার ফলে ঢাকা এয়ারপোর্টের ভিআইপি টার্মিনালে ইমিগ্রেশন সেরে টিম হোটেলে 3 দিনের রুম কোয়ারেন্টিনে থাকবে দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল। 1 সেপ্টেম্বর থেকে 5 ম্যাচে টি-20 ম্যাচ ভেন্যু মিরপুরে। 2 দলের অনুশীলন শুরু 27 আগস্ট। মহারণটা টি-20 বলে পরিসংখ্যান লজ্জায় ফেলছে টিম বাংলাদেশকে। কিউইদের বিপক্ষে ছোট ফরম্যাটে এখনো জয় নাই টাইগারদের। এবার কি মুখে হাসি ফুটবে? History has been created at the Sher-e-Bangla National Stadium. অজিদের নাচিয়ে টিম বাংলাদেশ জন্ম নেয়। শুধু ম্যাচ জয় নয়, তুলনামূলক দুর্বল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে গর্জন তুলতে চায় লাল সবুজ প্রতিনিধিরা। টি-20 ফরম্যাটে আমরা জিম্বাবুয়ে সিরিজ থেকে যেভাবে যাচ্ছি, অস্ট্রেলিয়া সিরিজ, দুটা সিরিজ খুব সাকসেসফুলি আমরা শেষ করেছি এবং নিউজিল্যান্ডটা এই ধারাবাহিকতা অবশ্যই আমরা রাখতে চাই এবং আমরা যথেষ্ট কনফিডেন্ট ইনশাআল্লাহ। আমরা যেভাবে খেলে গিয়েছি এই ধারাবাহিকতা থাকলে ইনশাআল্লাহ নিউজিল্যান্ড সিরিজ একটা ভালো কিছু করবে বলে আশা করছি। নিউজিল্যান্ডের সবশেষ 2টা বাংলাদেশ সফর, 50 ওভারই লড়াইয়ে টাইগাররা আনবিটেন। 2010-এর পর 2013, 21-এও অমন সেলিব্রেশনের অপেক্ষায় কোটি টাইগার ভক্ত। সাইফুল রূপক, ৭১। টি-20 বিশ্বকাপ নিয়ে টাইগার ভক্তদের এক বুক আশা, কিন্তু সবকিছু ওলট পালট করে দিতে পারে ব্যাটিং ব্যর্থতা। তার উপর প্রশ্ন উঠেছে আদর্শ হচ্ছে না প্রস্তুতিটা। 2 সাবেক কাপ্তান খালেদ মাহমুদ আর হাবিবুল বাশার অবশ্য একেবারেই নিরাশ হতে চান না। বলছেন ছেলেরা এবার মুছে দেবে বিশ্বকাপে অতীতের সব হতাশা। নাইয়ান বিন জসিফের রিপোর্ট। ক্রিকেটের ছোট সংস্করণে টাইগারদের বড় অর্জন একেবারেই হাতে গোনা। অস্ট্রেলিয়া বধে ভক্তদের প্রত্যাশা তাই এখন আকাশ ছোঁয়া। বাস্তবে টি-20 বিশ্ব আসরে বাংলাদেশের সম্ভাবনা আসলে কতটা? পরিসংখ্যান একেবারেই আশা দেখাতে পারছে না। 25 ম্যাচে বাংলাদেশের জয় মাত্র 5টা। ধুমধারাক্কা ক্রিকেটের বিশ্বকাপে নড়বড়ে ব্যাটিং বরাবরই বড় দুশ্চিন্তা। অতীত রেকর্ড ঘাটলে টপ পারফর্মার 4 সিনিয়র ক্রিকেটার, কিন্তু কারোরই গড় কিংবা স্ট্রাইক রেট টি-20 বান্ধব না। এবারও সেই ব্যাটিং নিয়ে যত দুশ্চিন্তা আর কাটাছেঁড়া।
টাইগারদের ওপেনিং পেয়ার স্টেবল না। বড় চ্যালেঞ্জ হবে স্লো উইকেট থেকে ফ্ল্যাট উইকেটে মানিয়ে নেওয়া। লো স্কোরিং ম্যাচের গন্ডি থেকে বের হওয়া আর পাওয়ার হিটিং এর দুর্বলতা তো কমন সমস্যা। এমন না যে এই ছেলেরা কিন্তু ফ্ল্যাট উইকেটে খেলে না, ফ্ল্যাট উইকেটে খেলে ওদের অভ্যাস আছে। সুতরাং এখান থেকে সুইচ অন অফ করে ওখানে সুইচ অন করতে হবে। জিনিসটা হচ্ছে এটাই, ছোট ছোট ট্রেনিং করতে হবে। বাট আমার মনে হয় যে আইডিয়াল প্রিপারেশন যদি বলেন না, এই কন্ডিশন আমাদের এই উইকেট তো ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপের উইকেটের কাছাকাছি হবে না। প্রিপারেশনটা আমার মনে হয় যে ওমানে যদি আমরা আগে যাই, সেখানে ট্রেনিং করা বা আমাদের প্র্যাকটিস ম্যাচেস আছে, কিংবা ওখানে আমরাও ইয়ার কিছু ম্যাচ খেলবো, তো এই ম্যাচগুলো অবশ্যই আমাদের দারুণভাবে হেল্প করবে টু গেট ইন দ্য মেইন ওয়ার্ল্ড কাপ। আসলে এবার চমক দিতে বাংলাদেশের শক্তির জায়গা হতে পারে মূলত তিনটা: আত্মবিশ্বাস, এক ঝাঁক অলরাউন্ডার আর টিম হিসেবে পারফর্ম করা। আমার মনে হয় এবার ব্যাটিং আমাদের ভালো হবে। আমাদের ব্যাটিংয়ে এখন অনেক অনেক ভালো, অনেক কনসিস্টেন্ট ব্যাটসম্যান আছে। আমাদের আগে যে ছিল লেট অর্ডারে পাওয়ার হিটার ছিল না, এখন লেট অর্ডারে কিছু পাওয়ার হিটার আমরা পেয়েছি। তো আমি কনফিডেন্ট এবার ভালো করবে T20। এবার আমার ধারণা এবার বিশ্বকাপটা আমাদের অন্যরকম হবে, কারণ এর আগের কোনো বিশ্বকাপে কিন্তু আমরা এত ম্যাচ খেলে যেতে পারিনি এদের দল হিসাবে। এবার কিন্তু আমরা অনেকগুলি ম্যাচ খেলে তারপর বিশ্বকাপ খেলতে পারছি। তবে বিশ্বকাপের আগে এই আত্মবিশ্বাসে বড় চির ধরাতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যর্থ হওয়া সিরিজটা, তাই এক অর্থে বাঁচা মরার। নাহিয়ান বিন জসিম, ৭১। নিউজিল্যান্ড সিরিজে কিংবা টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ট্রাম্প কার্ড হতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সাম্প্রতিক ফর্মের সাথে বলের ওপর নিয়ন্ত্রণ ফিজের বড় শক্তি। আত্মবিশ্বাসী মুস্তাফিজ যদি সেরা ফর্মে থাকে তবে বাংলাদেশ হয়ে উঠবে অদম্য। প্রিয় বন্ধুকে নিয়ে স্বপ্নের কথা শুনিয়েছেন মেহেদী মিরাজ, শুনেছেন রিয়াসাত আজিম। জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা। বন্ধুত্বের গল্পগুলো অনেক সময় ছাপিয়ে যায় খেলাটাকে। আবেগ, অবদান, অর্জন যে গল্পগুলোকে সময়ে সময়ে করে তোলে আরো রঙিন। কামলি সচিনের স্কুল ক্রিকেটের বিখ্যাত বন্ধুত্ব আজও ট্রেডমার্ক, আর মেসি নেইমারের পরস্পরের প্রতি আবেগ আর্জেন্টিনা ব্রাজিলকে এক করে তোলে। হলুদ আর নীল যেন হয়ে ওঠে একটাই বর্ণ। ঝালমুড়ি, হাফ টিকিট, আপ পুলিশ, মেহেদী মিরাজ আর মুস্তাফিজ বন্ধুত্বের এই গল্পটা অফ স্পিনারের সাথে বাঁহাতি পেসারের। লাল সবুজকে গৌরবে ভাসানো দুই ক্রিকেটারের, একজন নেই টেস্টে, অন্যজন টি-20-তে। তবে তাতে তো আর রঙিন অতীত সাদা কালো হয়ে যায় না। প্রায় 10 বছর ধরে মুস্তাফিজকে আমি চিনি। ও সাতক্ষীরা থেকে আসলো খুলনার বিভাগীয় স্টেডিয়ামে এবং বল করলো। প্রথম বলটাই করলো, আমি ব্যাটিং করছিলাম, তখন অনেক জোরে বল করছে লেগ সাইডে। আমি হঠাৎ করে বললাম কি এই ছেলেটা কোন জায়গা থেকে আসলো। ওকে আমি খুব কাছ থেকে চিনি, এর জন্য ওর সাথে আমার বেশি ভালো সম্পর্ক ছোটবেলা থেকেই। এবং ও মানে একটা ফানি ক্যারেক্টার বলবো, যে অনেক শয়তানি, বিশেষ করে আমার সাথেই বেশি শয়তানি করে। কথা তো বলে না, কি শয়তানি করে? না, শয়তানি দুষ্টামি করে, আমার সাথে অনেক ধরনের শয়তানি করে। ওর মাথা অনেক ভালো, যে কিভাবে করলে ভালো হবে, কিভাবে ব্যাটসম্যান, আর সবচেয়ে বড় করে কনফিডেন্ট থাকে সব সময়, যত বড় ব্যাটসম্যানই হোক না কেন। ও সময় চিন্তা করে যে না, ও খেলতে পারবে না, ওর নিজের প্রতি নিজের কনফিডেন্সটা অনেক বেশি। নিউজিল্যান্ড সিরিজে দলে না থাকা মেহেদী মিরাজ বাংলাদেশের বিশ্বকাপ টি-20 স্কোয়াডেও থাকবেন না হয়তো, তবে তিনি জানেন দ্য ফিজের উপস্থিতি দলকে করে তুলতে পারে দুর্বার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজটায় যখন একজন পেসারের ইকোনমি হয় অবিশ্বাস্যভাবে 3.52, তিনি তো তর্কাতীতভাবেই বিশেষ কেউ। আমার খুব জানার ইচ্ছা যে মুস্তাফিজ কিন্তু ডিফারেন্ট টাইপের বল করে। আমি সেম কোশ্চেনটা রঙ্গনা হেরাতকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কাছ থেকে কি মুস্তাফিজ কোনো স্পিনিং টিপস নেয় কিনা, যেহেতু হচ্ছে মুস্তাফিজের বল অনেক সময় হচ্ছে কুইক স্পিনারের মতো হয়ে যায়। ও লাস্ট মোমেন্টে চেঞ্জও করতে পারে, এই জিনিসটা অনেকে পারে না। যে আমি এটা প্ল্যান করছি যে আমি এবার কাটার করব, কিন্তু লাস্ট মোমেন্টে যাই হয়তো ওটা ইয়র্কার মেরে দিছে। সো এভাবে আমি অনেক সময় ধোকাও খেয়েছি, বিশেষ করে রাজশাহী কিংসে যখন ক্যাপ্টেন ছিলাম। আমি বলছিলাম যে দোস্ত এখন কি করবে, ও বলছে যে ইয়র্কার মারবো, তখন দেখা যায় ধাম করে কাটার মেরে দিচ্ছে। আমি আবার পরে বললাম যে দোস্ত এটা কেন, তুই বললি ইয়র্কার মালিক কাটার, দোস্ত লাস্ট মোমেন্টে চেঞ্জ করে দিই, ব্যাটসম্যান হয়েছে যে এইভাবে চিন্তা করছে। বাট ওর এই জিনিসগুলো খুব ভালো। বন্ধুর প্রতি বন্ধুর আস্থা আকাশ সম। বাইরের জগতের কাছে অন্তর্মুখী মুস্তাফিজ সেটা জানেন ভালোভাবে। রিয়াসাত আজিম, ৭১। সমর্থক গোষ্ঠী থেকে ফ্যানদের বিশ্বকাপে 8 বছরের দীর্ঘ পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন BCSA। মাঠে সমর্থনের পাশাপাশি ক্রিকেটের পুরনোদের ওরা পরিচয় করিয়ে দিয়েছে নতুনের সাথে। ওরা ক্রিকেট আর সমর্থকদের বেঁধেছে একই সুতোয়। ভক্তদের সাথে ক্রিকেটের মজবুত বন্ধন গড়া BCSA এর গল্পটা জানাচ্ছেন নাজমুল রানা।
বার্মি আর্মি আর ভারত আর্মির এই লড়াই ক্রিকেটের মজাটা জমিয়ে দেয় পারদ চড়ে। 22 গজের যুদ্ধটা মিশে যায় জীবনের সাথে, হয়ে ওঠে আরো জীবন্ত। বার্মিদের এমন কাণ্ড দেখি 8 বছর আগের একদিন কোনো এক সকালে বাংলাদেশেও একটা নতুন অধ্যায়ের শুরু হয়েছিল। আমরা শুরু করি 2013-তে, আর তখন আসলে এত কিছু প্ল্যান করে শুরু করা হয়নি। তখন জাস্ট আমরা ভাবছিলাম যে মাঠে যে আমরা দলগতভাবে যে সাপোর্ট করতে পারি, কারণ একা সাপোর্ট করা, দলগত সাপোর্ট করাটা অন্যরকম মজা। এবং আমরা বিদেশেও দেখি বার্মি আর্মি, ভারত আর্মি, তারা যেহেতু আমাদের টিমও ভালো করছে, তো আমাদের সাপোর্টার গ্রুপ একটা থাকা উচিত যারা রিপ্রেজেন্ট করবে বাংলাদেশকে। এইভাবেই শুরু করা। আমাদের নামটাও এখন আইসিসি ইভেন্টগুলোতে ওঠে এবং তারা ইনভাইট করে আমাদেরকেও। ক্রিকেট পাগল এই গোষ্ঠীর সংক্ষিপ্ত নাম BCSA, পূর্ণরূপে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। বার্মির ডাকে ওদের ইউকে শাখা এবার অংশ নিয়েছিল ফ্যান বিশ্বকাপে। সেই অভিজ্ঞতাও নাকি ছিল দারুণ, দুর্দান্ত। আমরা এখানে তো 5টা দেশ থেকে সাপোর্টার এসেছিল, এটা অন্যরকম একটা অনুভূতি। সবসময় তো মাঠে একে অপরের আর কি অপোনেন্ট, সেখানে সব ফ্রেন্ডলি ওয়েতে সবার সাথে গল্প গুজব দেখা হলো। এখানে কেবল মাঠের খেলায় নয়, মাঠের বাইরেও ছড়িয়ে ছিটিয়ে আছে এই ক্রিকেট পাগলরা। পুরনো আর নতুনদের ওরা বেঁধে দিচ্ছে একই সুতোয়। কেন ওরা এমনটা করছে? শুরুতে তো আমাদের মোটোই ছিল যে মাঠে যে আমরা সাপোর্ট করব দেশে এবং দেশের বাইরে, কিন্তু এরপর দেখলাম আমরা যে বাংলাদেশ ক্রিকেট যাদের জন্য আজকে এখানে আসলো, আমাদের পুরনো খেলোয়াড়রা, অর্গানাইজাররা, তাদের সেভাবে মনে করা হচ্ছে না। আমরা নতুন যারা সাপোর্টার তাদের আমাকে চেনেই না। সো এখান থেকে আমরা চিন্তা করলাম যে আমাদের অতীতে যাদের অবদান ছিল তাদেরকে সামনে আনা, তাদেরকে সম্মান জানানো, ট্রিবিউট জানানো। আমাদের দেশে মিউজিয়াম নাই, সো আমাদের কালেকশন আমরা একত্র করে আমরা মিউজিয়ামের আদলে এক্সিবিশন করেছি 2-3 বার। এর বাইরেও জুনায়েদরা বলতে চান, জিতলে তালি আর হারলে গালি নয়, ক্রিকেটটা হোক জীবনের মতো, যেখানে হার জিত সব মেনে নেওয়া যায় দারুণ ভালোবাসায়। নাজমুল রানা, 71। AFC কাপে জয় ছাড়া উপায় নাই এমন সমীকরণের ম্যাচে মঙ্গলবার মাঠে নামবে বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ ATK মোহনবাগান। ভারতের ক্লাবটার জন্য ড্রই যথেষ্ট, কিন্তু বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের প্রয়োজন পাক্কা 3 পয়েন্ট। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দুই কোচই জানান লড়াইটা হবে জমজমাট। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল 5টায়। মালদ্বীপ থেকে অনুপ বাপির পাঠানো প্রিভিউ রিপোর্ট। শেষ ভালো যার সব ভালো তার, সেই শেষটা রঙিন করে রাখতে মাঠের অনুশীলনে বসুন্ধরা কিংসরা। নিজেদের মধ্যে বোঝাপড়াটা দারুণ বলেই তো ওরা টানা 2 বারের BPL চ্যাম্পিয়ন। আন্তর্জাতিক অঙ্গনে সেই অর্জন ধরে রেখে সাফল্যের পথে এগিয়ে চলার মিশন AFC কাপ। গ্রুপ পর্বে সেরা হওয়ার লড়াইয়ে বড় বাধা এখন মোহনবাগান। শক্তি সামর্থ্যে নামে ভারে ওরা কিছুটা হলেও এগিয়ে। ফরেন রিক্রুটদের পাশাপাশি মোহনবাগানের হয়ে খেলছে ভারতের জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার। দলের জন্য বড় অস্বস্তির খবর, টানা 2 ম্যাচে হলুদ কার্ড দেখায় কিংদের বিপক্ষে মাঠে নামছেন না কোচ লোপেজের মাঝ মাঠের প্রধান অস্ত্র হুগো বুমোস। আমরা ওদের চিনি, খুব ভালো একটা দল, বাংলাদেশের চ্যাম্পিয়ন ওরা। ওদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে। প্রতিপক্ষের দুর্বলতাগুলোকে কাজে লাগাতে পারলেই তো হবে বাজিমাত। ডু অর ডাই ম্যাচে অস্কার ব্রুজনের শুরুর পরিকল্পনা কাজে না আসলে তৈরি থাকবে প্ল্যান বি। পরিবর্তন আসতে পারে শুরুর একাদশে। সুফিলের পরিবর্তে দেখা যেতে পারে ইব্রাহিমকে। 2 ক্লাবের সামনেই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। আমরা যদি স্মার্টলি খেলিও সুযোগ কাজে লাগাতে পারি, তাহলে 3 পয়েন্ট পাওয়া খুব কঠিন হবে না। বাংলার ঐতিহ্য ঢোল আর খেলাধুলায় ফুটবল। এপার বাংলা আর ওপার বাংলার ভাষা, সংস্কৃতি সবকিছুতেই রয়েছে অনেক মিল। ভারতের কলকাতার ক্লাব মোহনবাগানের সাথে বাংলাদেশের বসুন্ধরার কিংসের লড়াইটা যেমনি মর্যাদার, তেমনি গৌরবের। অর্ণব বাপি, 71, মালে, মালদ্বীপ। ATK মোহনবাগান আর বাংলাদেশের বসুন্ধরা কিংসের লড়াইটা যেন অলিখিত ফাইনাল। গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে বেঙ্গালুরু FC আর স্বাগতিক মাজিয়া স্পোর্টস। এই ম্যাচে যে জিতবে চলে যাবে AFC কাপের নকআউট পর্বে। কি হতে পারে দুই দলের কৌশল, কোথায় কে এগিয়ে, মালদ্বীপ থেকে জানাচ্ছেন এহতেশাম সবুজ আর অনুপ বাপি। দুই পাশে সাগরের জল, মাঝে টিকে থাকার এই পথ, এমনই একটা পথের সন্ধানে আছে বসুন্ধরা কিংস। যদিও সেই পথটা শেষ ম্যাচে অনেকটাই কঠিন করে দিয়েছে পয়েন্ট টেবিল। আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই, বেঙ্গালুরু FC আর মাজিয়া স্পোর্টস এরই মধ্যে বিদায় হয়ে গেছে টুর্নামেন্ট থেকে। টিকে আছে কলকাতা মোহনবাগান আর বসুন্ধরা কিংস, যেখানে মোহনবাগানের পয়েন্ট 6 আর বসুন্ধরার সমান 2 ম্যাচে 4। অর্থাৎ এই ম্যাচে ড্র করলেই কিন্তু মোহনবাগান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। সেক্ষেত্রে মাস্ট উইন গেম বসুন্ধরা কিংসের জন্য। তাই এই ম্যাচে নিঃসন্দেহে অল আউট অ্যাটাক ফুটবল খেলতে চাবেন কোচ অস্কার ব্রুজেন, যেমনটা আগের 2 ম্যাচে তিনি করেননি। তবে শুরুতেই হয়তো অল আউট অ্যাটাকে যাওয়া ঠিক হবে না। একটা গোল খেয়ে গেলে পড়ে থাকতে হবে ব্যাকফুটে, কারণ এটিকে মোহনবাগান শক্তিশালী টিম।
এরই মধ্যে এফসি কাপের প্রথম 2 ম্যাচে করেছে 5 গোল। ওদের সাথে ফার্স্ট হাফে ক্লিন শিট রেখে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ানোই হবে সঠিক পরিকল্পনা। এএফসি কাপের গ্রুপ পর্বের বাধা পেরোতে হলে পারফরমেন্সের এমন চূড়াতেই উঠতে হবে বসুন্ধরা কিংসকে। যদি অসম্ভব কঠিন দুরূহ এই কাজটা সফলভাবে করতে পারে কিংসরা, তবে তাদের খেলতে হবে ইন্টার জোনাল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। যেই স্বপ্নের কথা আপনি বলছেন সবুজ, সেই স্বপ্ন সত্যি করতে হলে এটিকে মোহনবাগানের সঙ্গে বাংলার ডিফেন্স লাইন তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, খালিদকে আরও একবার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই সাথে রবসনের পাশাপাশি ভালো খেলতে হবে অস্কার বেসেরাকে। পারফরমেন্সের পাশাপাশি ভাগ্যটাও কিন্তু বসুন্ধরা কিংসকে বেশ সাপোর্টই দিয়ে যাচ্ছে। প্রথম ম্যাচে মাঝে স্পোর্টসের বিপক্ষে একটা ওন গোল পেয়েছে, দ্বিতীয় ম্যাচে গোল্ডলাইন প্রযুক্তি বিতর্ক বাড়িয়েছে। শেষ ম্যাচটাতেও নিশ্চয়ই সেই ভাগ্য বিধাতা কিংসদের ছেড়ে যাবে না। ইহতেশাম সবুজ, অর্ণব বাপি, 71। গ্যানাব্রির জোড়া গোলে মৌসুমের প্রথম জয় তুলে নিল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে ওরা কোলনকে হারিয়েছে 3-2 গোলে। চেলসিতে দ্বিতীয়বার অভিষেকের প্রথম ম্যাচে দারুণ খেল দেখিয়েছেন রোমেলু লুকাকু। ওর গোলে ভর করে 2-0 আর্সেনালকে হারিয়েছে টমাস টুখেলের দল। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে।